আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম আইসিটি বাংলা টিপসে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা মোবাইল ব্যবহার করে অর্থাৎ আপনার স্মার্টফোন দিয়ে পিডিএফ বুক তৈরি করবেন। তো আমরা কি করি, যখন কোনো বই না পাই তখন কি করি, আমরা অনলাইনে খোঁজ করি যে এই বইটির পিডিএফ কোথায়। আর যারা জানে না পিডিএফ কি তাদেরকে বলে নেই, পিডিএফ এর পূর্ণরূপ হলো পোর্টেবল ডকুমেন্ট ফাইল। পোর্টেবল ডকুমেন্ট ফাইল মানে যেটি বহন করা যায়, অর্থাৎ আপনার স্মার্টফোনের মাধ্যমে কি করতে পারবেন, আপনি যে কোনো পৃথিবীর যে কোনো বই পড়তে পারবেন। এখন অনেক সময় আমাদের কাছে যদি টাকা না থাকে আমরা কি করি, ক্রোমে সার্চ করি যে অমুক বই পিডিএফ, তারপর অনেক সময় হয়তো আমরা এই বই ফ্রিতে পেয়ে যাই। কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন অথবা খুশি হবেন যে আমরা কিন্তু চাইলে এই পিডিএফ বই, যে কোনো বইয়ের পিডিএফ আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি কিন্তু ঠিকই শুনছেন, আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কি করতে পারবেন, আপনি পিডিএফ বুক তৈরি করতে পারবেন। ধরেন আপনার কাছে একটি গল্পের বই রয়েছে এবং আপনার বন্ধু কিন্তু এই গল্পের বইটি পড়তে চায়, কিন্তু কোনোভাবে আপনি কি তার কাছে কিন্তু এই গল্পের বইটি পাঠানো কিন্তু সম্ভব হচ্ছে না। তো ধরেন এই মুহূর্তে আপনি কি করবেন, আপনার কাছে কিন্তু পাঠানো সম্ভব হচ্ছে না বলে এই উপায়টি কিন্তু আর থাকলো না। আপনি কি করতে পারেন, একটি পিডিএফ বই পাঠিয়ে দিতে পারেন। এখন কিভাবে, আপনি প্রথমে কি করবেন, বইগুলোর কি করবেন, বইয়ের পৃষ্ঠাগুলো ছবি নেবেন। তারপর এখন আমরা সামনের ভিডিওতে দেখব। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে এই পিডিএফ বই তৈরি করবেন এবং সেটিকে সেভ করে মোবাইলে বা অন্য বন্ধুকে পাঠিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। পিডিএফ বুক তৈরি করার জন্য আপনাদের কিছু সুনির্দিষ্ট নিয়ম কানুন পালন করতে হবে। তো সবার প্রথমে আপনাদের IMG2 পিডিএফ সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে। তো এটি কিন্তু আমি ইনস্টল করে রেখেছি, তারপর আপনাদের দেখিয়ে দেই। IMG2 পিডিএফ লিখবেন, তারপর এখানে সার্চ করবেন। বন্ধুরা, আপনাদের এখানে একটি কথা বলে রাখি, সেটি হলো যে আপনি যদি পিডিএফ অ্যাপ বা এগুলো লিখে সার্চ করেন তাহলে কিন্তু অনেক অ্যাপ পেয়ে যাবেন। বন্ধুরা, এই ভিডিওটি তৈরি করার জন্য আমাদের কিন্তু অনেক গবেষণা করতে হয়েছে, কারণ এখানে বেশিরভাগ অ্যাপ দেখা যায় পেইড অ্যাপ। অর্থাৎ আপনি কি করতে পারেন, 2 থেকে 4 বার এই পিডিএফ বুক তৈরি করার পর তারপরে যখন পিডিএফ বুক তৈরি করতে যাবেন আপনাকে কি করতে হবে, আপনাকে টাকা দিয়ে পারচেস করতে হবে। অর্থাৎ আপনি দেখা যায় 2-3 বারের বেশি করতে পারবেন না। আবার কতগুলো দেখা যায় একদম লো কোয়ালিটি, যদিও সেগুলো কিন্তু ভালো স্টার। তো এই কারণে আমি সিলেক্ট করেছি IMG2 পিডিএফ অর্থাৎ ইমেজ টু পিডিএফ কনভার্টর। আপনারা এই যেখানে আমার যে টাচ স্ক্রিন এখানে শো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে DLM ইনফোসফট এটি ইনস্টল করবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে আমরা কি করব, এটিকে কেটে দেবো। তো আমরা এখন IMG2 অর্থাৎ ইমেজ টু পিডিএফ অ্যাপটি ওপেন করে নেব ক্লিক করে। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এর ইউআই খুবই সিম্পল দেওয়া রয়েছে। তো এখানে যে উপরে একটি 3 হরাইজন্টাল লাইন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন হেল্প টিউটোরিয়াল শেয়ার অ্যাপ উইথ ফ্রেন্ডস। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই, এই যে অ্যাড ফ্রি ভার্সন অর্থাৎ অ্যাড দেখাতে পারে। তো এখানে পিডিএফ তৈরি করার জন্য এই যে এখানে রয়েছে অ্যাড ইমেজ শো পিডিএফ ফাইলস। তো এখানে আপনাদের কি করতে হবে, পিডিএফ তৈরি করার জন্য এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে আমরা যদি এখন ক্যামেরাতে ক্লিক করি, দেখেন অ্যালাউ করে দিলাম। আমরা যদি জাস্ট ওয়ান সাইজে ক্যামেরাটি ব্যবহার করি দেখতে পাচ্ছেন যে এখানে কি আমাদের কিন্তু ব্যাক ক্যামেরাটি কিন্তু চলে এসেছে। তো আমি এখন ক্রস দিয়ে এটি কেটে দেবো। কি করবো, এখান থেকে গ্যালারি অপশনে চলে যাব। যে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু এখন একটি বইয়ের মতো রয়েছে, এই যে লেখা, অর্থাৎ টেন্স সম্পর্কে একটি লেখা রয়েছে, অনেকগুলো টেন্স কি কাকে বলে। তো আমরা এটিকে কি করব, পিডিএফ তৈরি করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো প্রথম যে পৃষ্ঠা আপনারা সেখান থেকে ক্লিক করবেন, অবশ্যই পরে চাইলে আপনারা এডিট করতে পারবেন। তো আমরা এখন এটিকে কি করবো, এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে দেব। এভাবে আমরা কি করলাম, এগুলোকে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন 1 নম্বরে এটি আসবে, 2 নম্বরে, 3 নম্বরে, যে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মোট 13টি রয়েছে। তো আমরা এখন এটিকে কি করবো, এই যে উপর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেকগুলো আইকন রয়েছে। তার মধ্যে এই যে ক্রস আইকনের পাশে মাঝখানে যে একটি লাল চিহ্ন রয়েছে, তারপর সেটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এন্টার পিডিএফ ফাইল নেম। এখানে আপনাদের কি করতে হবে, পিডিএফ ফাইল সিলেক্ট করতে হবে, নাম। তো আমরা এখন এটির নাম দিয়ে দেবো টেস্ট নিউ একটি নাম দিলাম। তারপর আপনার ছেলে এখানে পাসওয়ার্ড প্রোটেকশন দিতে পারেন, যে পিডিএফ পাসওয়ার্ড ছাড়া কিন্তু এটি আর খোলা যাবে না। আমরা পাসওয়ার্ড দেবো না। তারপরে যে অ্যাপ্লাই গ্রে স্কেল, এখানে এটির মাধ্যমে গ্রে স্কেল হবে। তারপর ইমেজ কম্প্রেশন অর্থাৎ কম্প্রেস করতে পারবেন আপনি চাইলে। তো আমাদের কম্প্রেস করার প্রয়োজন নেই। হাই মিডিয়াম লো, হাই দিলে হাই হবে, মিডিয়াম দিলে মিডিয়াম লো। তো আমরা নো কম্প্রেশন ওকে দিই। এখন দেখতে পাচ্ছেন এটি কিন্তু প্রসেসিং হয়ে গিয়েছে। তো এখন অ্যাড চলে এসেছে। তো আমরা এখন যদি এটিকে পড়তে চাই, যে ক্রস করে কেটে দেবো, দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইল টেন্স টেস্ট নিউ ডট পিডিএফ। আর এটি কোথায় রয়েছে তা দেওয়া রয়েছে, যে পাথ স্টোরেজ ইমুলেটেড DLL ইমেজ টু পিডিএফ। এই যে আমরা এখন যদি এটিতে ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে কিন্তু এখন চলে এসেছে টেন্স টেস্ট নিউ ডট পিডিএফ।
এই যে ফেজ 1 দেখতে পাচ্ছেন, এই যে ফেজ 2, মোট 13টি কিন্তু রয়েছে। এই যে ফেজ 3, ফেজ 4, ফেজ 5, ফেজ 6। অর্থাৎ এখন আপনি যেরকম পূর্বে বিভিন্ন জায়গায় বই খুঁজতেন, এখন আপনিও কিন্তু চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই যে কোনো বইয়ের পিডিএফ এভাবে একই পদ্ধতি তৈরি করতে পারবেন। এমনকি বন্ধুরা আপনি চাইলে এটিকে যে কোনো কাউকে সহজে যেরকম বললাম শেয়ার করতে পারবেন। এই যে ব্যাক চলে আসবেন, এই যে শেয়ার আইকনে ক্লিক করবেন, আইকনে ক্লিক করলে দেখেন কি চলে এসেছে, মাই স্টোরি, মাই ড্রাইভ, ফাইলস, ইমো, মেসেজ, ব্লুটুথ ড্রাইভ। অর্থাৎ আপনি ড্রাইভেও আপলোড করতে পারবেন, জিমেলের মাধ্যমে, শেয়ারিটে, জুমের মাধ্যমে, মেসেজে, যে কোনো কাউকে পাঠাতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা পিডিএফ ফাইল তৈরি করবেন। এই যে আবার আপনাদের এখানে দেখিয়ে দেই, প্লে স্টোরে গিয়ে আপনারা কি করবেন, IMG2 PDF লিখে সার্চ করবেন, তারপরে এই যে এই অ্যাপটি ইনস্টল করবেন। আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে যে কোনো পিডিএফ বই তৈরি করতে পারবেন। আশা করি বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আরও এই ধরনের ইউটিউব মার্কেটিং টিপস এন্ড ট্রিক্স, প্রযুক্তি বিষয়ক অ্যাপ রিভিউ, টেকনোলজি ফ্যাক্ট ইত্যাদি প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে ICT বাংলা টিপস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।